আজকের অনুগল্প ভিড়ের মাঝে একাকী। রচয়িতা শ্যামল সরকার। আজব ছেলে সৌনক। অফিস আর ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো তার রোজ নামচা। কোন বস্তিতে কার ডায়রিয়া হয়েছে, কোন বন্ধ চা বাগানে অপুষ্টির দাপাদাপি, এসব শুনতে শুনতে আমাদের অফিসের সবার কান ঝালাপালা। কত বলে কয়েও বেটাকে সংসার মুখো করানো গেল না। একবার অফিস কলিগরা যুক্তি করে আমাদের অফিসেরই ডাকাবুকো রিনাকে লেলিয়ে দিয়েছিলাম ওর পিছনে। কদিন বাদে হৈ হৈ করে উঠল তুখোড় খেলুড়ে মেয়েটিও। অনুযোগ করে বলল, তোমরা আমাকে সারা জীবন কুমারী দেখো নীলুদা, তবু ওই পিশাচটাকে বিয়ে করতে বলো না। রিনার অগ্নিমূর্তি দেখে আর কথা বাড়াতে সাহস করে কেউ। কদিন থেকেই সৌনক বলছিল, একদিন আমার ঘরে তোমাকে নিয়ে যাব নীলুদা। অফিস থেকে কাছেই, মাল্লাগুড়ি। আমারও কৌতূহল ছিল বুড়ো ব্যাচেলারের সংসার দেখতে। বললাম, বেশ, কবে নিয়ে যাবি বল। সিরিয়াস সৌনকের তৎক্ষণাৎ উত্তর, কোনো শনি কিংবা মঙ্গলবার এসো, আমাদের ভোজ থাকে সেদিন করে। সবুজ রঙের দুটো কাগজের থালায় গরম গরম খিচুড়িতে দুজনের ভোজ মন্দ হলো না। বাড়িতে মল্লিকার স্পাইসি খাবার থেকে বেশ একটু মুক্তি পাওয়া গেল। বললাম, লাইট ডায়েটিং, এর জন্য মাঝে মাঝে তোর এখানে চলে আসতে হবে তো। হাসলো সৌনক, সে মহা খুশি। বড় রাস্তা পর্যন্ত এগিয়ে দিতে এলো। বর্ধমান রোডে উঠতেই দেখি হনুমান মন্দিরে বেশ ভিড় শনিবারের পুণ্যার্থীদের। মন্দিরের সামনে সার সার ভবঘুরে আর ভিখারি। পথের ধুলো আর অপরিচ্ছন্নতার মধ্যেই দানশীল পুণ্যার্থীরা খাবার বিতরণ করছে ভিখারিদের। সবুজ পাতার থালায় ধোঁয়া ওঠা খিচুড়ি। আমার গা ঘিন ঘিন করে উঠল। সৌনককে দেখেই ভিখারিদের একজন ডেকে বলল, আজ তুমি বসবে না বাবু? সৌনকের মুখে স্বজন পাবার হাসি। বলল, আমাদের দুজনেরটা ঘরে নিয়ে গিয়ে খেয়ে নিলাম। আরও কি যেন বলতে সৌনক এগিয়ে গেল ওদের দিকে, মিশে গেল ভিখারিদের ভিড়ে অনায়াসে। আমি দাঁড়িয়ে রইলুম দূরে, পথ চলতি অজস্র মানুষের মাঝে একা।